আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন মধ্যরাত প্রায় 2টা বেজে 10 মিনিট। আমরা রওনা হয়েছি একটি পিকনিকের উদ্দেশ্য। আমরা ট্রেন স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছি। চাতক পাখির মতন চেয়ে আছি কখন ট্রেন আসবে। সবেমাত্র ট্রেনের দেখা পেলাম। ট্রেনে উঠেই আমাদের আরও দুজন কলিগের সঙ্গে দেখা হলো। আমাদের গন্তব্য খুলনা বাগেরহাট। পুরো নির্ঘুম একটি রাত, বিশাল এক অভিজ্ঞতা। এখন ভোর 5টা বেজে 10 মিনিট। আমরা খুলনা ট্রেন স্টেশনে পৌঁছালাম। এখানকার স্টেশনটা দেখতে বেশ সুন্দর। আপনাদের দেখার জন্য আমি যতটুকু পারলাম ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম। রাত দিন প্রায় 24 ঘন্টায় এখানে মানুষের সমাগম দেখা যায়, শুধুমাত্র বন্ধের দিন বাদে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রেন থেকে নামার পরে এখানে চেকপোস্ট আছে। এখানে চেকপোস্টে আবার টিকিটগুলো পুনরায় চেক করে। যদি ভুল ক্রমেও টিকিট হারিয়ে ফেলেন, তারপরেও আবার এখানে পুনরায় টাকা জমা দিয়ে আপনাকে বের হতে হবে। আমরা এইমাত্র বের হলাম। তো এখন আমরা যাচ্ছি রূপসা খাতের দিকে, কেননা এত সকালে কোনো গাড়ি পাবো না আমরা। এখান থেকে আমরা একটা ইজি বাইক নিলাম। ইজি বাইকে করে আমরা এখন রূপসা ঘাটের দিকে আগাচ্ছি। প্রচণ্ড শীত, এর মাঝে নদী পারাপার হওয়া, সত্যি এটা একটা অন্যরকম ব্যাপার ছিল। আমার তো দারুণ লাগছিল। ঘাট পার হয়ে আমরা একটি বাস নিই এবং বাগেরহাট পৌঁছে যাই। বাগেরহাট পৌঁছানোর পর আমরা যেহেতু সারা রাত একটি জার্নি করেছি, আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। তাই সকালবেলা আমরা এখানে পরোটা ছাড়া তেমন কোনো নাস্তাই দেখলাম না। নাস্তা শেষ করে আমরা দেখতে আসলাম আমাদের যেখানে রান্না হচ্ছিল কি অবস্থা, এটা দেখার জন্য আমরা সবে রান্নার কার্যক্রম শুরু হয়েছে। আমরা একটু পর আবার আসবো। বি রিজিয়নের আমাদের সময় তো RSM স্যার একটু রান্না করার ট্রাই করছেন। এরপরে আমি বাবুর্চিকে বললাম মাংসটা দেখানোর জন্য। তিনি আসলে দারুণ রান্না করেন। স্যার একটি ফুটবল ম্যাচের আয়োজন করেছিল। এখন আমরা সবাই অংশগ্রহণ করব। কোনো ব্যাটা এরকম পাওয়াই যাবে না, ঠিক আছে? সবাই দেখে শুনে সাবধানতার সাথে আমরা খেলবো। এটা একটা মজা করার জন্য খেলছি। আমাদের সাউথ ওয়েস্ট বিয়ের একটা পিকনিকের আয়োজন। এখানে আমরা যদি কেউ অ্যাক্সিডেন্ট করি সেটা কিন্তু আমাদের খুব খারাপ লাগবে। এই জন্য অত্যন্ত সাবধানতার সাথে এটা খেলতে হবে, যাতে আমরা এই মজাটা শিখে পাই। আর একটা বিষয় হচ্ছে গিয়া, যে টিম ঠিক আছে থাকবে, তারা যে টিম উইন হবে তারা ওই টিমকে 1000 টাকা জরিমানা দেবে। ওইটা খেলায় প্রত্যেকেরই অংশগ্রহণ বাধ্যতামূলক ছিল এবং আমরা সবাই খেলতেছিলাম এবং দারুণ উপভোগ করতেছিলাম। এখন আমরা চলে যাব নামাজের উদ্দেশ্য। তো আমরা সবাই নামাজের উদ্দেশ্যে রওনা হয়েছি। বাগেরহাট 60 গম্বুজ মসজিদে আমাদের নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে। একটি কথা বলা হয়নি, খেলায় আমরা বিজয়ী হয়েছিলাম। তো আপনাদের দেখার উদ্দেশ্য আমি একটু চারিদিকে ভিডিও করার চেষ্টা করলাম নামাজের আগে, কারণ নামাজের পরে হয়তো বা সময় পাবো না, আমাদের আবার করতে হবে। চারিদিকটা সুন্দর করে দেখলাম এবং প্রত্যেকেই উপভোগ করলাম। এখন আমরা চলে যাচ্ছি মসজিদে। মসজিদের পিলারগুলো দেখে মনে হয়েছে এটা পাথর দিয়ে তৈরি করা পিলার। আপনাদের দেখার উদ্দেশ্যে আমি আর একটু ভিডিও করলাম। এরপর আমরা নামাজ শেষ করে চলে আসলাম মসজিদের পাশে থাকা দিঘির দিকে। তো এখান থেকে আমরা আবার মসজিদটাকে একটু ভালো করে ক্যাপচার করার চেষ্টা করলাম। এটি আসলেও দেখতে খুব সুন্দর ছিল। এই ভদ্রলোকটা হয়তো বা ছবি উঠতে অনেক পছন্দ করে, কিংবা ভিডিওতে উঠতেও বেশ পছন্দ করে, যার কারণে আমার ক্যামেরার সামনে থেকে যেন সরছিল না। আমি চারিদিকটা একটু ভিডিও করার ট্রাই করছিলাম, কিন্তু যতবারই ক্যামেরা ঘুরাই বারবার আমার সামনে চলে আসে। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি লাঞ্চে। ওয়েস্ট বি রিজিয়নের এসিবার প্রোগ্রামের লাঞ্চের খাবারের আইটেমে রয়েছে পোলাও, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস সহ আলু দিয়ে বাগেরহাটের ঐতিহ্যবাহী আলুর দম, রয়েছে ডিমের কোরমা, সালাদ, স্পা ড্রিঙ্কিং ওয়াটার এবং মোজো। এটা আমার প্লেট ছিল, আপনাদের দেখানোর উদ্দেশ্য একটু কাছ থেকে ভিডিও করার চেষ্টা করলাম। লাঞ্চ শেষ করে আমরা সবাই চলে গেলাম মাজারের দিকে।
ওইখানে একটা দিঘি আছে বেশ বড়। দিঘির চারিদিকটা আমি একটু ক্যাপচার করার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। এই দিঘিতেই উল্লেখযোগ্য সেই 2টি কুমির বাস করে। দুঃখজনক ব্যাপার হচ্ছে এই মুহূর্তে কুমিরগুলা বাইরে ছিল না, তাই আর কুমিরগুলাকে দেখতে যাওয়া হয়নি। অনেক কিছু দেখানোর মতন ছিল, কিন্তু আসলে এটি একটি কোম্পানির প্রোগ্রাম, যার কারণে আর কি সম্পূর্ণ দেখানো সম্ভব হয়ে ওঠেনি। ধন্যবাদ সবাইকে। সাউথ ওয়েস্ট বি এসিবার সাউথ ওয়েস্ট বি এসিবার সাউথ ওয়েস্ট বি থ্যাংক ইউ।